Hi everyone, I am Engineer Chondipal. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange Stock Market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করিবেন। Now focus will একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি এমার্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। আজকে টাইটেল দেখে বুঝতে পারছেন যে এমার্ড ওয়েল সম্পর্কে আজকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর্স পেপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 64.24 বৃদ্ধি পেয়ে 5,328.63 হয়েছে। ডিএসসি টাকার অঙ্কে 902.15 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে সবই মাত্র মাথা উঁচু করছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 উপরে চলে গেছে। না ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে দেখা যাচ্ছে 218টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 116টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 60টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 12.63 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, লাফাত হোলসেল বাংলাদেশ পাবলিক ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, গ্রামীণ ফোন, আলাদা ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে দেখা যাচ্ছে এনসিসি ব্যাংক ইন্ডেক্সকে 2.3 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ক্যাপিটাল কম্পিউটার্স, এসিবি ব্যাংক, বেক্স ফার্মা, সাউথ ইস্ট ব্যাংক, অ্যাপেক্স স্প্রিং, জেনারেশন নেক্সট, মীর আখতার হোসেন, মার্কেন্টাইল ব্যাংক, আর্ক কেমিক্যাল। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি লেনদেন শেষে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি। এদিন ডিএসিতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্য দিবসের তুলনায় 2 টাকা 5 পয়সা বৃদ্ধি পেয়েছে, ফলে কোম্পানিটির দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান করে নিয়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এবং তৃতীয় স্থানে ছিল মীর আখতার হোসেন। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ 10-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, KTS Accessories, Crystal Insurance Company, Chartered Life Insurance PLC শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর কোম্পানি এমার্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। এমার্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ট্রেডিং কোড হলো এমার্ড ওয়েল। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর দাঁড়ায় আছে 18 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 10 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এমার্ড ওয়েলের সর্বোচ্চ দর উঠেছিল 23 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ওয়েল ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরিটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 91.27 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -185.9 কোটি টাকা। Year in 30 June, last exam held on to 27th December 2023 for the year ended 30 June. Last exam held on 27th December 2023 for the year ended 30 June 2023. এমার্ড ওয়েল এই কোম্পানিটির শেয়ার সংখ্যা হলো 9,12,72,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগ করতে। এমার্ড ওয়েল ফার্স্ট কোয়ার্টার ইবিএস হচ্ছে 1.7, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.2। Earning ratio based on latest audited financial statement in the year 2023 তে পি রেশিও হয়েছে 25.34। Financial performance as per audited financial statement in the year 2019 সালে পি ছিল -1.14, 2020 সালে -1.75।
2021 সালে ছিল -0.58, 22 সালে 0.87, 23 সালে 0.73। অর্থাৎ দেখা যাচ্ছে ইমাড ওয়েল এর ইপিএস এর গ্রোথ 2019 সালে মাইনাস ছিল, 2023 সালে মাইনাস থেকে পজিটিভে চলে গেছে। ইমাড ওয়েল এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2019 সালে ছিল -20.757, 20 সালে -19.99, 21 সালে -20.29, 22 সালে -12.85, 23 সালে -10.37। অর্থাৎ ইমাড ওয়েল এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 2019 সালের থেকে 23 সাল পর্যন্ত সব প্রতি বছরই মাইনাস এনএবি। প্রফিট ইমাড ওয়েল কোম্পানিটি 2019 সালে প্রফিট ছিল -6.826 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2023 সালে প্রফিট হয়েছে পজিটিভ 6.602 কোটি টাকা। অর্থাৎ ইমাড ওয়েল এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 19 সালে মাইনাস, কিন্তু 2023 সাল পজিটিভ চলে গেছে। ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হয়েছে 0.72। ইমাড ওয়েল লিস্টিং ইয়ার 2014 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 38.27%, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 7.45%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 54.29% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2026 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 41.08%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 4.42%। কিন্তু এই শেয়ারগুলো চলে গেছে স্পন্সর ডাইরেক্টের কাছে, যার জন্য স্পন্সর ডাইরেক্টের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 54.5%। ইমাড ওয়েল এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 0.657 কোটি টাকা এবং লং টার্ম লোন 133.446 কোটি টাকা। এখন ইমাড ওয়েল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর রেশন এমএসিটি আগে স্যার ভালো মোমেন্টাম ইন্ডিকেটর বলা হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, এমএসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে ধাই করে উপরে উঠেই যাচ্ছে। হিস্টোগ্রামে জুয়েল লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 75 এর উপরে চলে গেছে। ইমাড ওয়েল বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়ে ডিভিডেন্ডের খবর, ইপিএস এর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।